ঈদুল আজহার বাকি আর মাত্র একদিন। গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে সরকারি চাকরিজীবীদের ঈদের ছুটি। এই ঈদের ছুটিকে কেন্দ্র করে প্রিয়জনদের সাথে ঈদ উপভোগ করতে ঢাকা ছাড়ছেন গড়মুখ মানুষ। সড়ক ও রেলপথের মতো এই সদরঘাট লঞ্চ টার্মিনালে কিন্তু যে গড়মুখ মানুষ যারা যাত্রীরা আছেন যাত্রীদের ভিড় আগের তুলনায় কিছুটা বাড়ছে। আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আমরা রয়েছি সদরঘাট লঞ্চ টার্মিনালে। এখানে আমরা দেখছি যে গত দিনের তুলনায় আজকেও কিন্তু যাত্রীর সংখ্যা তুলনামূলক বেশি দেখতে পাচ্ছি। আমরা লঞ্চ কর্তৃপক্ষ সংশ্লিষ্টদের সাথে কথা বলেছি, তারাও বলছেন যে আসলে গতকালকের তুলনায় আজকে যাত্রীর সংখ্যা কিছুটা বেশি। দেখছি অনেক ভিড়, কোনো জায়গা পাচ্ছি না, কোনো জায়গায় অনেক কষ্ট হচ্ছে। অনেকক্ষণ হচ্ছে, 3-4 ঘন্টা হচ্ছে, রাস্তা অনেক জাম পাচ্ছে, কোনো ভালো মতন আসতে পারি নাই। মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহার বাকি আর মাত্র একদিন। গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে সরকারি চাকরিজীবীদের ঈদের ছুটি। আর এই ঈদের ছুটি কাটাতে প্রিয়জনদের সঙ্গে এই ঈদের ছুটি কাটাতে ঢাকা ছাড়ছেন গড়মুখ মানুষ। সড়ক ও রেলপথের মতো রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালেও যাত্রীদের ভিড় কিন্তু কিছুটা বাড়তে শুরু করেছে। আমরা রয়েছি সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায়। এখানে দেখছি যে আসলে গতকাল থেকে যেহেতু ছুটি শুরু হয়েছে, আমরা গতকালকেও এই লঞ্চ টার্মিনালে এসেছিলাম। গতকালকে যে পরিমাণ যাত্রী ছিল এই লঞ্চ টার্মিনালে এসে তার তুলনায় কিন্তু আজকে কিন্তু তুলনামূলক যাত্রী অনেকাংশে আমরা বেশি দেখতে পাচ্ছি। আমরা দেখছি যে এখানে সদরঘাট লঞ্চ টার্মিনালে সারি সারি লঞ্চ যে দাঁড় করে রাখা হয়েছে। আর লঞ্চের পক্ষ থেকে লঞ্চ সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা হাঁক ডাক দিয়ে কিন্তু তাদের যাত্রীদেরকে ডাকছেন। আমরা সদরঘাট লঞ্চ টার্মিনালে রয়েছি। এখানে আমরা ঘুরে যেমনটা দেখছি আসলে এর আগে যখন পদ্মা সেতু চালু হওয়ার আগের মতো কিন্তু যে উপচে পড়া ভিড় কিন্তু তেমনটা নেই। লঞ্চগুলোতে ডেক ও ছাদে অতিরিক্ত যাত্রী না থাকার কারণে কিন্তু অনেকটা স্বাচ্ছন্দ্য নিয়ে কিন্তু ঢাকা ছাড়ছেন যাত্রীরা। টার্মিনালের পল্টনে বাধা রয়েছে কিন্তু চাঁদপুর, বরিশাল, ভোলা, হাতিয়া কেন্দ্রিক যে লঞ্চগুলো রয়েছে এসব লঞ্চের কিন্তু যাত্রী আমরা তুলনামূলক অন্যান্য লঞ্চ থেকে কিন্তু বেশি দেখতে পাচ্ছি। গড়মুখ মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে রাজধানীর এই প্রধান নদীবন্দর সদরঘাট টার্মিনালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এরই মধ্যে বিআইডব্লিউটিএ, জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, আইনশৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা দায়িত্ব পালন করছেন। আজকেও কিন্তু 2টি অভিযান পরিচালনা করে 2টি লঞ্চ কর্তৃপক্ষকে জরিমানা করা হয়েছে। তাছাড়াও কিন্তু এই যাত্রা সহজ করতে সদরঘাট লঞ্চ টার্মিনাল বাংলাদেশের যে অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের বিআইডব্লিউটি এর পক্ষ থেকে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। আমরা দেখছি যে আসলে এই সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় সারি সারি লঞ্চ রয়েছে। আর লঞ্চগুলোতে কিন্তু যাত্রীরা নির্বিঘ্নে যাতায়াত করতে পারছেন। এমনকি আগের বারের মতো যে পদ্মা সেতু হওয়ার আগে যে একটি যাত্রীর চাপ ছিল যে আসলে যে ডেকে এবং যে লঞ্চের ছাদে চড়ে যে একটি লঞ্চ ভ্রমণের গল্প ছিল সেটি কিন্তু এখন আর আগের মতো নেই। অনেকাংশে এখন কিন্তু নির্বিঘ্নেই মানুষ যাতায়াত করতে পারছে।